এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে পঞ্চম দিনে শুনানি চলছে। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। আজ এখন পর্যন্ত 36টি আপিল শুনানি হয়েছে। এতে বৈধতা পেয়েছেন 28 প্রার্থী এবং 5টি আপিল নামঞ্জুর হয়েছে। এর আগে গত 4 দিনে আপিল শুনানিতে বৈধতা ফিরে পেয়েছেন 204 জন প্রার্থী। এটা শুধু নির্বাচন কমিশনের সার্ভারের ভুলের কারণে আজকে আমরা শুধু এই 4 জনই না, আমরা 26 জন প্রার্থী ভুক্তভোগী। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। তারা কোনো ধরনের কারসাজি করে কিনা সেই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। এভিডেন্স হিসাবে আমার স্বাক্ষরকেই, আমার তারিখকেই মৃত ব্যক্তির স্বাক্ষরের তারিখ বলে ঘোষণা করেছে, অত্যন্ত দুঃখজনক। এ নিয়ে আরো তথ্য জানতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নামিরা আহমেদ। নামিরা, আপিল শুনানি সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। এ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপিল শুনানির পঞ্চম দিনে কিন্তু এখন পর্যন্ত 50টি আপিলের শুনানি হয়েছে, যার মধ্যে 41টি মনোনয়ন ফিরে পেয়েছে এবং বাতিল করা হয়েছে 9টি, পেন্ডিং রয়েছে 1টি। এছাড়াও যদি আমি বলি যে আজ পঞ্চম দিনে কিন্তু 100টি শুনানি হবে বলেও কথা রয়েছে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটা কথা বারবার প্রার্থীরা বলছে গণমাধ্যমকে, সেটা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং নিরাপত্তা জোরদারের আহ্বান কিন্তু প্রার্থীরা বারংবার করছে এবং তারা বলছেন যদি এবার এইরকম লেভেল প্লেইং ফিল্ডটা সঠিকভাবে নিশ্চিত করতে না পেরে থাকে তাহলে বিগত সময়ের মতোই কিন্তু নির্বাচনগুলো হবে, প্রশ্নবিদ্ধ হবে। এর জন্যে ইসি প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন এম নাসিরউদ্দিন সহ সংশ্লিষ্ট সকলের কাছে কিন্তু প্রার্থীরা বারবার আহ্বান জানাচ্ছেন যেন লেভেল প্লেইং ফিল্ডটা যেন নিশ্চিত হয়। সকাল থেকেই দেখা যাচ্ছে যে যারা প্রার্থী আছেন তারা প্রধান যে বুথটি রয়েছেন সেই বুথের সামনে সবাই আসলে অপেক্ষমান রয়েছে। এছাড়াও আজ 221 থেকে 380 অর্থাৎ 100 জন প্রার্থী কিন্তু নির্বাচন কমিশনের আপিল শুনানির কার্যক্রমের মধ্য দিয়ে রয়েছে। তো এ ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ তথ্য। অঙ্কুর। নামিরা, আপনাকে ধন্যবাদ।